দেশের প্রতিটি প্রান্তে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে এমন আহ্বান জানান তিনি। বলেন, তথ্য প্রযুক্তি খাতই হবে আগামীর বাংলাদেশের অগ্রযাত্রার মূল চালিকা শক্তি। একই সঙ্গে সরকারি চাকরিতে আটকে না থেকে তরুণদের উদ্যোক্তা হওয়ার উপরও জোর দেন অধ্যাপক ইউনূস। মনিরুল ইসলামের প্রতিবেদন। আসসালামু আলাইকুম। দেশে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলল। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর মঞ্চে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তুলে ধরলেন আগামীর বাংলাদেশের রূপরেখা। আশা করি এই এক্সপো আমাদের উদ্বোধনী যাত্রায় এক নতুন দিগন্তের উন্মোচন করবে। বক্তব্যের শুরুতেই জুলাই আন্দোলনের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সে সময় ইন্টারনেট বন্ধের প্রতিবাদ কিভাবে একটি সরকারের পতন ত্বরান্বিত করেছিল তাও স্মরণ করে দেন তিনি। দৃঢ়তার সঙ্গে বলেন, সেই আন্দোলনকারীরাই একদিন বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবে। আমরা এখন একটা বিশেষ সময় পার করছি। 24-এর গণঅভ্যুত্থান আমাদের সামনে অনেক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। যার নেতৃত্বে ছিল তরুণরা। এই তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। শুধু বাংলাদেশ নয়, তারা গোটা বিশ্বের নেতৃত্ব দেবে। ডিজিটালকেই মূল খাত উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, তথ্য প্রযুক্তির হাত ধরেই নির্মিত হবে আগামীর বাংলাদেশের সাফল্যের গল্প। সনাতন যে সমস্ত চিন্তা, সেটা এই খাতে নিয়ে আসার চেষ্টা করছে। এই খাতের চিন্তা ভিন্ন। আমি দ্রুত পরিবর্তনের কথা বলছি। একটা পরিবর্তন আমরা সবাই ওটা অনুভব করি যখন নিজ নিজ পরিবারের দিকে তাকাই। চাকরি করার মানসিকতাকে দাস প্রথার সঙ্গে তুলনা করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। মানুষের জন্ম হয়েছে একজন সৃজনশীল জীব হিসেবে। সৃজনশীলতাই হলো আমার মূল মন্ত্র, যেটা আজকের প্রযুক্তি আমার প্রকাশ করার সুযোগ দিচ্ছে। আমার আবার এই প্রযুক্তিকে এনে আবার দাসপ্রথাতে ঢুকিয়ে দিচ্ছে যে তোমাকে চাকরি করতে হবে, কোম্পানিতে চাকরি করতে হবে। বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান শক্ত করতে রপ্তানি ও বিনিয়োগ বান্ধব নীতিমালার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা। তবে কড়া হুঁশিয়ারি দেন জালিয়াতি নিয়ে। জালিয়াতি থেকে বের হয়ে আসবো। আমরা তরুণদেরকে উদ্যোক্তা হবার সুযোগ করে দেব এবং আমাদের নীতি বাস্তব এবং বর্তমানকে প্রতিফলিত করুক সে ব্যবস্থা করব। মানুষের সহায়ক সরকার করব। সফল হার্ডওয়্যার শিল্প ও দুর্নীতিমুক্ত প্রযুক্তি নির্ভর সোনার বাংলা গড়তে জনগণের কাছে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই খাত থেকে ভবিষ্যৎ রচনা হবে আমাদেরও এবং সারা পৃথিবীরও। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।